চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই পাইপলাইনে বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে। বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতা সহ নিরাপত্তা নিশ্চিত, সিস্টেম লস কমানো, নৌপথে রেল পরিবহনের বিপুল খরচ সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, ঝুঁকিমুক্তভাবে দ্রুত সময়ে তেল পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জ্বালানি তেলের প্রধান স্থাপনা প্রান্তে এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন করতাম ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে, সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা প্রকল্পের ব্যয় কমানো নিয়ে নানা পরামর্শ দেন। অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। একনেক ২০১৮ সালের অক্টোবরে প্রায় ২,৮৬১ কোটি টাকায় প্রকল্পটি অনুমোদন দেয়। ৩ দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয় এ বছরের মার্চে। আজ থেকে শুরু হচ্ছে তেল পরিবহনে এক নতুন যাত্রা। এর মধ্য দিয়ে পরিবেশ দূষণ যেমন রোধ হবে, তার পাশাপাশি কমবে সিস্টেম লস। চট্টগ্রামের পদ্মা অয়েল থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ।